আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন। আমরা এবার আছি গতি, তোমাদের পদার্থবিজ্ঞান গতি ময়মনসিংহ 2024। সেখানে লক্ষ্য করো, সময় সেকেন্ড। একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। সময় হলো সেকেন্ডে আর বেগ হলো মিটার পার সেকেন্ড। তো আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে বেগটা কিসে, মিটার পার সেকেন্ড নাকি আওয়ার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টাও থাকতে পারে। আমাদের বেগ আছে মিটার পার সেকেন্ড, তাই না? 0 মিটার পার সেকেন্ড, 4, 8 এভাবে 0। তারপর হলো সময়টা কিন্তু এনে সেকেন্ড, অনেক সময় সময়টা সেকেন্ডে নাও থাকতে পারে। সময়টা আছে সেকেন্ডে 0, 20, 40, 60, 80, 120। তাহলে সময়টা হয় না একই হারে। তারপরে আপনি বেগটা লক্ষ্য করো 0 থেকে 4, 4 থেকে কত 8, 0 থেকে 4, 4 থেকে 8 মানে 4 পার্থক্য, আবার 8 থেকে 12 মানে 4 পার্থক্য, অর্থাৎ ব্যাগটা কিন্তু একই হারে বাড়ছে, তাই না? 12 থেকে 12, তার মানে এখানে 20 সেকেন্ড কিন্তু ব্যাগ কোনো বাড়ে নাই, মানে সমবেগে। 12 থেকে হলো 6, 6 থেকে হলো 0, তার মানে ব্যাগটা এখানে একই হারে হ্রাস পাইছে। তার মানে এই 12 থেকে 6, 6 থেকে 0 মানে একই হারে হ্রাস পাওয়া মানে সমমন্দন। তো এখানে 40 সেকেন্ড কিন্তু সমমন্দন আছে গাড়ির অবস্থা। আর এখানে 40 থেকে 60 সেকেন্ড মানে 20 সেকেন্ড আছে। আর 60 থেকে 80 20 সেকেন্ড আছে কিন্তু সমবেগ, তাই না? আবার এখানে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বা 1 মিনিট পর্যন্ত কিন্তু বেগের একই হারে বাড়ছে, তাই না? 1 মিনিট বেগটা কিন্তু একই হারে বাড়ছে, তার মানে সমত্বরণে আছে। প্রথম 60 সেকেন্ড বা 1 মিনিট সমত্বরণে আছে গাড়িটা। পরবর্তী 20 সেকেন্ড সমবেগে আছে, সমবেগে। সর্বশেষ 40 সেকেন্ড কিন্তু মন্দনে আছে, তাই না? এই হলো গাড়ির অবস্থা। তোমরা যদি অবস্থার আগে লক্ষ্য করো তাহলে অ্যান্সারটা করতে সহজ হবে। প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ড গাড়িটি, আমরা বলতে পারি গাড়িটি প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ড সময় সেকেন্ড সমত্বরণে গতিশীল। সমত্বরণে আমরা বলছি কেন ব্যাগটা একই হারে বাড়ছে। প্রথম 60 সেকেন্ড ব্যাগ কিন্তু একই হারে বাড়ছে, এই জন্য আমরা বলছি সমত্বরণে। ঠিক আছে, সমত্বরণে আমরা বলছি কেন ব্যাগ একই হারে বাড়ছে 60 সেকেন্ড। 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12 একই হারে বাড়ছে, এই জন্য আমরা বলছি সমত্বরণে, তাই না? ব্যাগ যদি একই হারে বাড়ে সমত্বরণে, ব্যাগ যদি একই হারে কমে সমমন্দনে গতিশীল। সুতরাং গাড়িটির প্রথম 1 মিনিটে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব কত হবে? S1 সমান U প্লাস B/2 সমত্বরণে বেলা, এই সূত্র আমরা নিতে পারি। এখানে ইউ কিন্তু হইল 0 মিটার পার সেকেন্ড। এখানে 60 সেকেন্ড পর্যন্ত তার এখানে শেষ বেগ কত? 60 সেকেন্ড পর্যন্ত আদি বেগ হলো 0 আর শেষ বেগ হলো 12, তাই না? 12/2 টাইম কত? 60 সেকেন্ড। 2 কাটলে হলো 30, 3 12 60, 360 মিটার। প্রথম 1 মিনিট বা 60 সেকেন্ডে গাড়িটি সমত্বরণে গতিশীল ছিল। সমত্বরণে U প্লাস B/2 ইন্টু T, এই সূত্র আমরা নিতে পারি। UT প্লাস হাফ এর স্কয়ার নিতে পারি, তবে ত্বরণ নিতে হবে একই রেজাল্ট লাগবে। তো এই যেহেতু এটা সহজ তাড়াতাড়ি হয়, আমরা সমত্বরণে বেলা এই সূত্র আমরা নিতে পারি। যেহেতু ব্যাগ আছে, শেষ ব্যাগ আছে, আদি ব্যাগ আছে, টাইমও আছে, এই সূত্র নেওয়া সহজ, তাড়াতাড়ি হবে। আর যদি UT প্লাস হাফ এর স্কয়ার নেই, ত্বরণ নিতে হবে। ত্বরণ নিলে UT প্লাস হাফ এর স্কয়ার নিতে পারবা, একই রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা তোমাকে বলছি গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 1 মিনিট 20 সেকেন্ড মানে কি? 80 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 80 সেকেন্ডের মধ্যে আমরা 60 সেকেন্ডের দূরত্ব আমরা পাইলেছি। 60 সেকেন্ড ছিল গাড়িটা একই হারে বেগ বাড়ছিল সমত্বরণে। আমরা দূরত্ব পাইছি 360 মিটার 60 সেকেন্ডে বা 1 মিনিটে। পরবর্তী 60 থেকে 80 অর্থাৎ 20 সেকেন্ড কিন্তু সমবেগে, তাই না? এই ক্ষেত্রে মানে ইউ কত? 0 মিটার পার সেকেন্ড। বি কিন্তু হইল 12 মিটার পার সেকেন্ড। টাইম কত? টাইম হইল 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ডে
অতিক্রান্ত দূরত্ব S1 is equal to what? আমরা এই S1 এখানে আমরা নিছি, তাই না? গাড়িটি পরবর্তী 20 সেকেন্ড না, পরবর্তী 60 থেকে 80 1 মিনিটের পরে পরবর্তী 20 সেকেন্ড সমবেগে গতিশীল। সুতরাং সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত হবে? S2 সমান BT। এখানে কিন্তু বেগের কোনো পরিবর্তন নাই, 12 ইন্টু টাইম কত? 60 থেকে 80 মানে 20 সেকেন্ড, তার মানে 240 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এই যে 1 মিনিট 20 সেকেন্ড বলছে, 1 মিনিট সমতরণে ভাগ করে নিলাম, পরবর্তী 1 মিনিটের পরে 20 সেকেন্ড কিন্তু সমবেগে, এটা আমরা ভাগ করে নিয়েছি, তাই 1 মিনিট 20 সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট হলো সমতরণ, 20 সেকেন্ড হলো সমবেগে। ঠিক আছে, তাহলে 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব। সুতরাং 1 মিনিট 20 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? S1 মানে সমতরণে, S2 মানে সমবেগে, সমতরণে বাইছে 360 মিটার, সমবেগে বাইছে 240 মিটার, তার মানে 600 মিটার হলো গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পারছো। তো এরকম অঙ্ক যদি আসে তোমরা এটা দাবে দাবে ভাগ করে নিবা, ভাগ করে নিলে একসাথে তো দূরত্ব বের করা সম্ভব না। তোমাকে বলছে 1 মিনিট 20 সেকেন্ড, আমার গাড়ির অবস্থা দেখতে হবে, গতির অবস্থা দেখতে হবে, গতিবেগের অবস্থা। আমরা লক্ষ্য করছি 60 সেকেন্ড কিন্তু গাড়িটা একই হারে বেগ বাড়ছে সমতরণে, এখানে সমতরণের সূত্র নিছি। পরবর্তী 60 সেকেন্ডের পরে 60 থেকে 80 সেকেন্ড, অর্থাৎ এই 20 সেকেন্ড কিন্তু বেগে কোনো পরিবর্তন হয় নাই, মানে সমবেগে। তো এখানে এইতে নিছি 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হইল সমবেগে। ঠিক আছে, আবার প্রথম মান 60 সেকেন্ড, যেহেতু গাড়িটা একই হারে বেগ বাড়ছে মানে সমতরণে, এই জন্য আমরা সমতরণে অতিক্রান্ত দূরত্ব নিচ্ছি U + B/2 × T, যেখানে U 0 মিটার পার সেকেন্ড, B হলো 12 মিটার পার সেকেন্ড, টাইম হলো 60 সেকেন্ড, এবং অর্থাৎ 60 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S1 = what? S1 = U + B/2 × T, যেহেতু এটা সমতরণে গতিশীল। U হলো 0, B হলো এখানে 12/2 × টাইম হলো আমাদের 60 সেকেন্ড, 60 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে 360 মিটার। পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটা সমবেগে গতিশীল, সেখানে সমবেগে অতিক্রান্ত দূরত্ব কি? S = BT, যেখানে বেগ হলো 12 মিটার পার সেকেন্ড, তাই না? আর টাইম হইলো আমাদের এই ক্ষেত্রে টাইম হইলো 20 সেকেন্ড, তাহলে S = BT মানে 12 × 20, তার মানে 40 মিটার। ওকে, তাহলে সমবেগে বাইছে 240 মিটার, সমতরণে বাইছে 360 মিটার। গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো সমতরণে S1, সমবেগ হলো S2, তার মানে 360, আর হলো সমবেগ বাইছে 240, তাই এত হলো 600 মিটার। অর্থাৎ 1 মিনিট 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 600 মিটার। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র 1 এর গাণিতিক বিশ্লেষণ দাও। উদ্দীপকের
তথ্যের ভিত্তিতে ত্বরণ সমূহ লেখচিত্র একে লেখচিত্র একে এর গাণিতিক বিশ্লেষণ দাও। দাও তো ত্বরণ সময় যদি আমরা লেখচিত্র রাখতে চাই তাহলে ত্বরণ 0 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়ি ত্বরণ করতে, আবার 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড 40 সেকেন্ড আসে ত্বরণ আলাদা আলাদা হিসাব করতে হবে। t is equal to 0 সেকেন্ড থেকে t is equal to 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ এর সমান কত হবে b মাইনাস ইউ বাই টি, তাই না? শেষ ভাগ হলো 4, আদি ভাগ হলো 0, টাইম হলো 20 সেকেন্ড, তাহলে কত 1/5, তার মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লক্ষ্য করো এখন আমার টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ এ সমান b মাইনাস ইউ বাই টি, 20 থেকে 40, 8 মাইনাস 4, টাইম 20 সেকেন্ড, তাহলে 4/20, তার মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লক্ষ্য করো টি ইজ ইকুয়াল টু 40 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ b মাইনাস ইউ বাই টি, তার মানে 12 মাইনাস 8 বাই 20 সেকেন্ড, তাহলে কত 4/20, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা আগে বলছিলাম যে সমত্বরণ যে বলছে এই দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে 20 থেকে 40 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আবার 40 থেকে 60 এখানে পেয়েছি 0.2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সমত্বরণের যে গতিশীলতা প্রমাণ হয়ে গেল প্রথম 60 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আসো 60 থেকে 80, টি ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ b মাইনাস ইউ বাই টি, তার মানে 12 মাইনাস 12, এর বেগের কোনো পরিবর্তন নাই, 20, তার মানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু সমবেগে কোনো ত্বরণ থাকে না, ঠিক আছে, এর কিন্তু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে 60 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 80 সেকেন্ড থেকে টি ইজ ইকুয়াল টু 100 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কি হবে? এখানে কিন্তু ব্যাগ হ্রাস পাইছে না, হ্রাস পাইছে 12 থেকে 6, তার মানে 6 শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ কিন্তু এখানে 12, টাইম হলো 20 সেকেন্ড, মাইনাস 6/20 মাইনাসে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আবার টি ইজ ইকুয়াল টু 100 সেকেন্ড থেকে সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ, এখানে কিন্তু ব্যাগ হ্রাস পেয়ে 0 হয়েছে না, 0, আগে কত ছিল 6, মাইনাস 0, এই যে সমবন্ধন যে এটা প্রমাণ, এই যে 12 থেকে 6 ব্যাগ মানে হ্রাস পাইছে, আবার 6 থেকে 0 মানে একই হারে হ্রাস পাইছে, কিন্তু ত্বরণ কিন্তু মাইনাস 0.3 মাইনাস 0.3 মানে সমবন্ধন, তাই না? এক্ষেত্রে আমরা মানলাম প্রথম 60 সেকেন্ড কিন্তু ত্বরণের কোনো মাপ পরিবর্তন নাই, তার মানে সমত্বরণ।
পরবর্তী 20 সেকেন্ড কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, 12 এবং 12, সেক্ষেত্রে কিন্তু ত্বরণ হলো 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে 80 থেকে 100-তে কিন্তু বেগ হ্রাস পাইছে, হ্রাস পাওয়ার কারণে ত্বরণ হয়েছে -0.3। আবার 100 থেকে 20 সেকেন্ডের সময় 6 থেকে আরো 0 হয়ে গেছে, তার মানে এখানেও -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা ত্বরণ সময় লেয়ার সূত্র আঁকবো। তাহলে আমরা ত্বরণ পাইছি কত, 0.2 60 সেকেন্ড। তারপর হলে 20 সেকেন্ডের সময় হলো 0, আর মন্দন হলে 0. তাইলে ত্বরণ 60 সেকেন্ড 0.2, মন্দন হইল 40 সেকেন্ড না সেকেন্ড। এখানে হইলো তোমার 60 সেকেন্ড, 0 থেকে 60, আর এটা হইলো 80 থেকে 120, 20 হইলো তোমার -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে 60 থেকে 80 হইলো 0। আমরা ত্বরণ সময় লেয়ার সূত্র আঁকবো। আশা করি তোমরা ত্বরণ গুলো আমরা কিভাবে হিসাব করেছি এবং মন্দন কিভাবে হিসাব করেছি আশা করি বুঝতে পারছো। আমরা ত্বরণ সময় লেয়ার সূত্র আঁকতে হবে, তোমাকে বলতে দেবো তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেয়ার সূত্র একে গাণিতিক পিছনে দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা এগুলো নোট করে রাখছি। 60 সেকেন্ড ত্বরণের 0.2, লাস্ট 40 সেকেন্ড কিন্তু মন্দন 0.3, এরা আমরা লেয়ার সূত্র রাখবো। ত্বরণ সময় লেয়ার চিত্র। এগুলো আমাদের 0.2 না, 0.2 ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণ। আর মন্দন হলো -0.3। এই যে ত্বরণটা কিন্তু হলো 0 থেকে 60 না, 0 থেকে 60, 20, 40, 60। এই যে 0 থেকে 60 এটা হলো তোমার ত্বরণ 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 20, 40, 60 সেকেন্ড। 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা লেয়ার সূত্র উল্লেখ করেছি। আবার 60 থেকে 80 সেকেন্ড জন্য ত্বরণ হলো 0, তাই না? 60 থেকে 80 ত্বরণ কোনো পরিবর্তন নাই। 80 থেকে 120 কিন্তু হলো আমাদের -0.3, তাই না? এই যে -0.3, 80 থেকে 120, 80, 120 এলো 100, তাই না? 80 থেকে 120, 120 আর 80। ঠিক আছে, -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এই যে -0.3 আমরা দাঙ্গিত করেছি, 0.3 হইল মন্দন, মাইনাস ত্বরণ মানে মন্দন। এটা কত, 80 থেকে 120, এই যে 80 থেকে 120 মন্দন ছিল -0.3, -0.3 আমরা হিসাব করেছি। আর
ত্বরণ হইলো 0 থেকে 60 সেকেন্ড, 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণ হলো 0.2, এটা হলো 0.2 আমরা মানে হিসাব করেছি। আর এই যে 60 থেকে 80 সেকেন্ডের সময় ত্বরণ হলো 0, এতে আমরা 0 দিছি না। ষাট থেকে 80 সেকেন্ডের মধ্যে কোনো ত্বরণের কোনো পরিবর্তন নাই। 80 থেকে 120 কিন্তু ব্যাগ একেবারে হ্রাস পাইছে, এই জন্য ত্বরণ আছে মাইনাস 0.3। ঠিক আছে, এ হলো ত্বরণ সময় মানে লেয়ার চিত্র। বুঝতে পারছো আশা করি। এদিকে নিতে হবে সময়, এদিকে হলো সময় সেকেন্ড, আর এদিকে হলো ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখন আমার পর্যাবৃত্ত গতি কাকে বলে? ক, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোন গতিশীল বস্তু কণা যদি এমনভাবে চলে যায় এটি একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে বারবার একই পথে মানে চলে, অতিক্রম করে, একই পথে বারবার অতিক্রম করে, এরকম গতিশীল কোন বস্তুর গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, কোন গতিশীল বস্তু কণা গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পরে, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পরে একই পথে বারবার অতিক্রম করে, একই পথে বারবার অতিক্রম করে, এরকম গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। একই যেমন সূর্যের গতি পর্যাবৃত্ত গতি, ঘড়ি কাঁটা গতি পর্যাবৃত্ত গতি, একই পথে বারবার আবর্তন করে। সূর্যের যে পৃথিবী সূর্যের চারদিকে যে ঘুরে, এগুলো কিন্তু পর্যাবৃত্ত গতি, কারণ একই পথে বারবার আবর্তন করে, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথে বা একই পথে বারবার অতিক্রম করে, এরকম গতি এগুলি যেমন ফ্যানের গতি, এগুলি পর্যাবৃত্ত গতি, যেহেতু একই পথে বারবার অতিক্রম করে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পরে। ওকে, তারপরে কোন বস্তু গড় বেগ শূন্য হলো গড় যদি শূন্য না হতে পারে। কোন বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। ব্যাখ্যা করো। তাহলে গড় ব্যাগটা কি? আসলে ব্যাগটা কি? নির্দিষ্ট দিকে একই সময় বস্তু অতিক্রান্ত দূরত্ব, তাই না? মনে করো এ থেকে বি একটা নির্দিষ্ট দিক না, এ থেকে বি তে একটা বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট পথ একটা অতিক্রম করছে, এটাকে বলা হয়। এবং একক সময় হইতে এমন করে যে 5 সেকেন্ডে যদি 10 মিটার দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট দিকে, তাই না? এর থেকে ব্যাগ কত হবে নির্দিষ্ট দিকে? এস বাই টি। এস হইল 10 মিটার আর টি হইল 5 সেকেন্ড, তার মানে 2 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ব্যাগ, যেহেতু নির্দিষ্ট দিকে, মানে সরণ আছে, কি আছে? সরণ। তাহলে আমরা গড় ব্যাগটাকে আমরা বলি কি? ইজ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। আর গড় দ্রুতি কি? মোট দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কোনো নির্দিষ্ট দিক নাই, মানে এটা সরণ না, এটা শুধু দূরত্ব, এটা সরণ না। এই যে মোট সরণ নির্দিষ্ট দিকের সাথে অতিক্রান্ত দূরত্ব, এটা হলো সরণ। যেহেতু সরণ বাই সময়, তাহলে এই গড় বেগ বেলা সরণ যদি দিক পরিবর্তন করে আবার, তখন দেখা যায় যে একই পথে আবার আবর্তন করে, সেই থেকে কিন্তু সরণটা শূন্য হইতে পারে।
যদি একই পথে আবার যদি আসে, মনে করো 1 কিলোমিটার এ থেকে বি হলো 1 কিলোমিটার, তো 1 কিলোমিটার এ থেকে বি তে গেছে, আবার আবার যদি বি থেকে আবার এ তে আসে, তাই না? যদি বলি এ বি প্লাস এ বলি এটা না বি এ, ওইটা 5 সেকেন্ড 5 সেকেন্ড ধরো 10 সেকেন্ড, তাহলে এ বি প্লাস মাইনাস এ বি না 10 সেকেন্ড, তাহলে কি 0 হয়ে যাবে, তাহলে 0, তাহলে এক্ষেত্রে মান গড় একটা কি হয়ে গেছে 0 হয়ে গেছে। মোট সময় আমরা যাইতে লাগছে 5 সেকেন্ড, আইতে লাগছে 5 সেকেন্ড, যাইতে হলো 10 মিটার, আসতে লাগে 10 মিটার, কিন্তু দিক দিয়ে পরিবর্তন করছে এই জন্য এটা মাইনাস হতে পারে, তাহলে গড় ব্যাগটা কত 0 হয়ে গেছে, তাই না? যেহেতু সরণের সাথে অতিক্রান্ত দূরত্ব, এই ক্ষেত্রে মোট দূরত্ব, এই দূরত্ব এভাবে দিক পরিবর্তন করছে, যাইতে লাগছে যাইতে চলে লাগছে মোট সময়, এই মোট দূরত্ব মোট সময় বার করলে এক্ষেত্রে দিক পরিবর্তন করার কারণে এক্ষেত্রে কিন্তু গড় দূরত্বটা শূন্য হবে না, কারণ মোট দূরত্বটা শূন্য হবে না, যেহেতু দিক পরিবর্তন করতেছে। ঠিক আছে, এ আর কি তার মান গড়ে গেল মোট সরণ বাই মোট সময়, আর গড় দূরত্ব হলো মোট দূরত্ব বাই সময়। মোট দূরত্ব মানে দিক পরিবর্তন হবে, আর গড়ে বেলা মোট সরণ হইতে গিয়া 0 হয়ে যেতে পারে, তাই না? ঠিক আছে, আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।